আমি ইপসিতা আর আজকে 11th জুলাই আর 11th জুলাই ইভিনিং থেকে শুরু করছি একটা নতুন ব্লগ। এখন আমরা রেডি হয়ে অপেক্ষা করছি একজনের জন্য। কে আসবে রানু আমাদের বাড়িতে? লজ্জা পাচ্ছে, ও জানে, ওর মুখ বলে দিচ্ছে ও জানে। তো যে আসবে অবশ্যই আপনারা তখন দেখতে পাবেন আসলে। তো চলুন, অনেক দিন পর আজকে একটা ব্লগ শুরু করলাম। মানে এখন এতটা ইরেগুলার হয়ে যাচ্ছি, কিন্তু চেষ্টা করছি আস্তে 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 আবার রেগুলার যাতে হতে পারি। একটু সময় লাগবে, হয়ে যাবে, কারণ অনেক প্রবলেম একসাথে মানে ফেস করছি। তো তার মধ্যে মেনলি হচ্ছে এই ফোনটা এই ফোনটার জন্যই আমার সব আর কি ডিস্টার্ব হচ্ছে। আমি ঠিকমতো কাজ করতে পারছি না। এটার প্রথমে কয়েকটা প্রবলেম, যেমন হচ্ছে গিয়ে এটার স্পিকারটা একদম সর্বনাশ হয়ে গেছে, তার সাথে সাথে স্পেস। তো চলুন, অনেক বকলাম, পরে আবার আসছি। কারা আসছে আমাদের বাড়িতে, তাদের মানে যারা আসছে তার সাথে আমার আগে দেখা হয়েছে, কিন্তু এই বাড়িতে এখানে মানে বাড়িতে প্রথমবার। তো চলুন সঙ্গে থাকুন, আশা করি ভালো। বাইরে দাঁড়িয়ে রন পালিয়েছে। এমা অমৃতা কত দেখেছো ওকে বলো? কিছু মানে ভীষণ ভালো। এইবার অনিকেতের সাহস হয়েছে মাকে দেখা দেখি, এই যে মাথায়, এখানটা মাথায়, এখানটা এরা দুজন এবার লাফালাফি শুরু করেছে। ও এখন শুধু আঙ্কেলের কথা জিজ্ঞাসা করছে, আঙ্কেল কোথায়? কি হলো? আস্তে আস্তে ওকে টাইম দে, ও তো ছোট, ওকে টাইম দাও। Okay, now fold like this. Oh, you just scrambled it. It's okay. You know what? I'm gonna make one for you. Okay, fine. Now do this. অনিকেত, তুমি তোমারটাও বানাও, ওকে আরেকটা বানিয়ে দাও, ওকে আরেকটা বানিয়ে দাও। You make another one for him also. Say that you are making something for him. I am making a mini too. কে শেখা? হ্যাঁ, Like this, like this. উড়ে যাও, দেখ ও বলছে উড়ে যাও, উড়ে যাও, এই যে এইভাবে। Oh, এই যে অমৃতারা এবার চলে যাচ্ছে। অমৃতা না কোনো তাণ্ডব না, দুইজনই খুব ভালোভাবে ছিল। এই যে আরেকজন, এই যে চলো। আমি বললাম যে তুমি থেকে যাও, এরকম বলো না, ও আমাকে খুব ভালোবাসে গো। চলো বাবা আমায় খুব হেল্প করে, খুব 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 হেল্প করেন, খুব বাবা খুব হেল্প করে আমাকে। সত্যি মানে বাবা যা অ্যাক্টিভ এই বয়সেও। সত্যি, এটা সত্যি, একদম তাই। অনেকে থাকবে, নেক্সট দিন আসবে, এটা আমি প্রমিস। হ্যাঁ আবার এসো, হ্যাঁ তোমার নাম তো বললে না।
আচ্ছা ওটা খুব ভালো না চলো নাই বাবা এই শ্বাস এই যে দুজনে টাটা করে দাও টাটা 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 রূপম চল চলো চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আর তোমরা খুব সাবধানে থেকো হ্যাঁ ঠিক 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 টাটা টাটা সাবধানে যেও তোমরা ভালো থেকো সাবধানে থেকো ঠিক আছে চলো টাটা করে দাও অনিকের দাদাকে টাটা করে দাও সব নিয়েছো তো ব্যাগ নিয়েছো হ্যাঁ টাটা করে দাও টাটা টাটা লাভ ইউ বাই লাভ ইউ টাটা টাটা রন টাটা করে দাও এই যে চলে এসো চলো কিছুটা সময় এত ভালো কাটলো তবে হ্যাঁ অনিকেত এসেই কিন্তু ওর আঙ্কেলের খোঁজ করেছে অ্যাকচুয়ালি আঙ্কেলের সাথে বাচ্চারা খুব ভালো থাকে তো আর অনেকবার করে বলেছি ওয়্যার ইজ হিজ ড্যাড দ্যাট ইজ হিজ ড্যাড কাল সকালে আমাদের আবার কাল সকালে না কাল দুপুরে আমাদের একটা জায়গায় বেরোতে হবে সেটা একটা খুবই দরকারি আফটারনুন গতকাল চলে গেল যখন অমৃতারা তারপর থেকে রনকে মানে সামলাতে আমার খুব বেগ পেতে হয়েছে তো আজকে সকাল থেকে আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন সোজাসুজি ক্যামেরা অন করছি আমরা লিফট থেকে আমরা এখন যাচ্ছি যাব অনেকটা দূর কিন্তু সবার আগে পৌঁছাতে আমাদের হবে হাওড়া তো এখান থেকে মেট্রো ধরবো মেট্রো মানে ডাইরেক্ট নয় যেতে হবে আগে আমাদের এসপ্ল্যানেড নামতে হবে সেখান থেকে তারপর হাওড়া ময়দানের ট্রেন এই প্রথম আমি ওই গঙ্গার তলা থেকে যাবো ওটা গঙ্গার তলা দিয়ে যাবো হ্যাঁ হাওড়াটা তো আমি শুনেছি গঙ্গার তলা দিয়েই যায় আমি ঠিক শিওর না হ্যাঁ শিওর 100% শিওর আমি তো চলুন যাচ্ছি অনেক দূরে আমরা দুজনে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন প্রথমেই ধাক্কা হচ্ছে গিয়ে হাওড়া ময়দানের ট্রেন এখন বন্ধ আছে 4:30 আগে চলবে না তো আমাদের এসপ্ল্যানেড থেকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে ট্রেন আসতে ট্রেন মনে হয় এসে গেছে ট্রেন আছে কাকু একটু তাড়াতাড়ি আয় হয়ে যাবে তাড়াতাড়ি আয় হলো তো হয়েছে হবে না এসপ্ল্যানেডে নামলাম এসে কতদিন পরে এসপ্ল্যানেডে এলাম বাবা তো যাই হোক আমার আর গঙ্গার তলা দিয়ে যাওয়া হলো না আর কিছু বোঝা যায় না আমি ভিডিওতে দেখেছি শুধু ব্লু লাইট চলে না তুমি কি ভাবছো তো বিদেশে যখন কাছের কোনো টানেল তুমি জল দেখতে পাবে হ্যাঁ মাছ যাবে কিছু না ইলিশগুলো ঘুরছে ওটা পাকা যেরকম টানেল হয় ওটা ওরকমই ওরা শুধু ভিজুয়াল এফেক্টসের জন্য ব্লু লাইট দিয়ে রেখেছে যাই হোক কি ব্লু লাইট দেখবে না আর কি যেটা যায়নি ইচ্ছা থাকে অন্ধকার করে ওই মাছের আলোটা জ্বালিয়ে দেবো ব্লু কালারের সেম এফেক্ট আছে তো আমরা এখানে এখন ওই বাস টার্মিনাস যেটা আছে ওখান থেকে বাস নিয়ে চলে যাব হাওড়া আমরা টাইমেই আছি মোটামুটি পৌঁছে যাব চলুন 3টে না ও
তিনটে বলতে মনে পড়লো, আমি হাতে এরম করছি, ভুলে গেলাম আজকে ঘড়ি পড়তে। এত তাড়াহুড়ো করছি আর কি করা যাবে। আমি কিন্তু জানি না যে কীটা এক্স্যাক্টলি একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটাও এসি বাস পাবি চল। অ্যাকচুয়ালি আমার এসিটা প্রবলেম না, হ্যাঁ প্রবলেম হচ্ছে এই বাসগুলোতে না খুব জার্কিং হয়। হ্যাঁ হ্যাঁ, আমার একটু মোশন সিকনেস আছে। চল ওখানে অনেক বাস আছে। কি দেখি নেই যে বাস টার্মিনাল। উবারে আমি তোমাকে বলে দিচ্ছি কত লাগবে। কত? উবারে তুমি ধরে নাও তোমার 150 টাকা যেতে হবে। এবার ওই হিসাব করে আমরা বাসে উঠে পড়েছি। দাঁড়িয়ে সময় নষ্ট না করে বাসে যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই মন বলছে খুঁজে একটা মুড়ি কিনে তুলেছে আমার। হাওড়া এসে নামলাম আমরা, এবার স্টেশনের দিকে যাব। এই যে টাপু, চল ওই দিকটা দিয়ে যাই। আজকে সানডে কিন্তু তাও ব্যস্ত। কি বলে হাওড়া। এখন ওটা হয়ে গিয়ে ওটা তো সব বড় বড় হাইওয়ের সাথে কানেক্ট করে দিয়েছে, সেই জন্য ওটা সুবিধা। আর এখন এটা ট্রেনের জন্য, আগে যখন তখন আগেও লোকে এটা দিয়েই যেত, মানে আগে এটা দিয়ে যেত। হ্যাঁ আগে এই হাওড়া পার করে তারপর অনেক সময় যেত, হাইওয়ে অনেক ঘুরতো, কিন্তু এখন ওটা সুবিধা করে দিয়েছে, সব বড় বড় হাইওয়ের সাথে ওটা কানেক্টেড, তাই জন্য ওটা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া। অনেক হাতে টাইম নিয়ে পৌঁছে গেছি। এবার আমরা বাড়ির থেকে বেরোনোর সময় একটুখানি ভাত খেয়েছি, না খাওয়ার মতো টাপুরের খিদে পেয়ে গেছে। তো এখন চল তাহলে এখন কিছু খেয়ে নিই, দেখি কি খাওয়া যায়। এখানে তো জন আহার প্লাজা কি আছে, এখানেই যাবো আমরা। শুনে গিয়ে কিছু একটা খাবো। এসে গেছে আমাদের এটা কেসার পিস্তা। এটা কুকিজ। হ্যাঁ পুরো টোকিজ। সব হ্যাঁ কিচ্ছু না, একদম ভালো না। এটা পেয়েছিস তোর পছন্দের, তাই না? ওর ভীষণ পছন্দের এটা। তো এই যে এখানটা আমরা এসেছি, অনেক কিছুই খাবার। আমার ফেভারিট ডায়েট কোক। ডায়েট কোক রাখি, এটা রেখেছি। আমরা এখান থেকে এই টুকটাক কিছু খাবার খাচ্ছি। অনেকই খাবার অপশন আছে, বাজে না। আমি বারণ করলাম, আসলে আমি ভালোবাসি বলে টাপুর বলে তুমি ভালোবাসো নাও। এটা খুব ফিলিং হবে কি রে, খুব ফিলিং নাকি। 110 টাকা নিল জগন্নাথ, যতই যাই বল ভাই আমাদের মহামায়াতলা জিন্দাবাদ। না ওটা হচ্ছে দিল্লি ফ্রুট জুস। হ্যাঁ ফ্রুট জুসের অলমোস্ট যে কোনো আউটলেট। হ্যাঁ একদম বাজে। এসে গেছে আমাদের শো স্টপার। যাই হোক আমরা এবার চিয়ার্স করে খাচ্ছি।
ফানি সব পাওয়া যায়, নানান রকমের খাবার আছে। তো না, আমরা তো খেয়ে নিয়েছি, এমনি না খেলে তো বসতে দেবে না, তাই বেরিয়ে গেলাম। মানে বসতে দেবে না, বসাটাও এই ইতস্তত লাগে। 110 টাকার দুঃখটা আমি মনে হয় এখন ভুলতে আমার অনেক সময় লেগে যাবে। পুরো ঠকিয়ে দিয়েছে তো আমাদের। আমরা 12 আছি, হ্যাঁ আমাদের না 18 হবে। তাহলে চলে চলো ওদিকে পার্কটা দেখো, পার্কটা মানে বুঝতে পেরেছি। এই রাস্তাটা দিয়ে আমি হাঁটছি আর আমার মনে পড়ছে ওই দিনটার কথা, যেদিন সিম্বাকে নিয়ে আমি আর সঞ্জীব এখানে রীতিমতো দৌড়াচ্ছি। মানে সিম্বা তো আমাকে মানে আমার পিছন ছাড়বে না, তো ও পারলে মানে আমার কোলে উঠে আসে। এই দিকে পুরো একদম শেষ মাথায় ওখানে বড় কার্গো সেকশনের মতো আছে, ওখানে গিয়ে ওর জন্য টিকিট কাম ওই পার্চি করতে হয় একটা, করছিলাম। তো সেটা আমি তখন ক্যামেরা বন্দি করতে পারিনি, যা অবস্থা। আমার ফোনটা আমার কাছে ছিল না, মিস্টার দেবের কাছে ছিল। তো যাই হোক, এখানটায় জিনিসপত্র সব নামে টামে ভীষণ বাজে গন্ধ এই জায়গাটায়। এইদিকে একদম শেষের মাথায় গেছিলাম সিম্বার জন্য করতে পারছি নিতে। এই জায়গাটা দেখছি আর আমার মনে পড়ে যাচ্ছে ওই দিনটার কথা। শুনুন, আমাদের নিউ বিল্ডিংয়ে ওখান থেকে আমার মনে পড়ে গেছে, ওটা আমারটা ওই নিউ বিল্ডিংয়ের ওখানেই পড়েছে। তোর হ্যাঁ, তোর 21 না 22, একদম শেষের দিকে, একদম শেষ। লাউঞ্জটা পুরো ওখানেই আছে জানো? হ্যাঁ, ওই লাউঞ্জটা ওখানে আছে, যে একটা লাউঞ্জ ওখানে এক্সিকিউটিভ লাইফ, এই বিল্ডিংয়ের এক্সিকিউটিভ লাউঞ্জ ছিল। আচ্ছা, বিল্ডিংয়ে এসে গেছি, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। আমরা একটু ভাবছি মিয়ামরতি কিছু একটা নিয়ে নিই, ছেড়ে দেয়, যদি ছেড়ে দেয় কি হবে। দেখ কি নিবি, দেখ। ট্রেন দিয়ে দিয়েছে পুরুলিয়া, আমরা হাওড়া পুরুলিয়া ট্রেন ধরছি, কিন্তু আমরা পুরুলিয়া যাচ্ছি না, অন্য কোথাও যাচ্ছি, সেটা পরে বলবো। কি হয়েছে? তুই একা চলে যাবি? এই কি করছে? এই চলে যাচ্ছিল, তারপর ভয় পেয়ে গেছে মা। চল, কি ঠিক আছে, শান্তি। অ্যাকচুয়ালি এই আমাদের ছিল 3 সিটার, তো সেটা একটু আমরা যা চেঞ্জ করে নিয়েছি, দুজনে এদিকে হয়ে গেছে, খুব সুবিধা হয়েছে। তো টাপুরে এবার শান্তি তো বসে পড়েছি আর অপেক্ষা করছি ট্রেন ছাড়বার। খাবার দাবার সব এর মধ্যে নেওয়া আছে, কত কিছু আছে। এই কি আছে দেখো, তোর পুটলি থেকে বার কর। ওরে বাবা, টাপুরি, বাহ, এটা আমার হ্যাঁ, এইটা তুই সেদিন আমায় খাইছিলি না, ভালো খেতে। না, এটা খাওয়াই নি কখনো। ওটা খাওয়াসনি? আমি তোমাকে এইটা খাই। হ্যাঁ, ওটার কথাই বলছি, ওটা ভীষণ ভালো ছিল। আর এটাও আছে। কি? বাহ, হ্যাঁ, আর টুইয়ামের কিছু একটা দেখেছিলাম। কি আছে? ও ওই তো, বাহ, এত খাওয়া যাবে নাকি? আমরা এক্ষুনি খেয়ে দিয়ে উঠেছি, আবার তার সাথে কিছু প্যাকও করিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন দেরি আছে। না না না, ফিঙ্গার ক্রস যে আজকে এবার অ্যাটলিস্ট আধ ঘন্টা দেরি করুক, এর চেয়ে বেশি দেরি করুক না। পরপর কদিন কত করছে? হ্যাঁ, না না, তুই বললি যে কালকে কত ঘন্টা লেট করেছে? কাল ওই আধ ঘন্টা 1 ঘন্টা কালকে করেছিল 1.5 hours। হ্যাঁ, না সরি 2 hours। তো আজকে করবে না, আজকে তাড়াতাড়ি করবে, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। 1 hour, তার আগের দিন আধা ঘন্টা। একদম অন টাইম, অন টাইম পৌঁছালে বাঁচি।